বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি সাহবিহি আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আম্মা বাদ। তো আমরা লাস্ট সেশনে আমরা আলাপ করছি হলো যে মৃত্যুর পরে কি হয়, মানুষের রূহের কি হয় মারা যাওয়ার পরে, কবরের যে ফিতনা হয় যখন আমাদেরকে প্রশ্ন উত্তর করা হয় কবরের মধ্যে, সেটা নিয়ে আমরা আলাপ করি। এবং আজকে আমরা আলাপ করব হলো কবরের আযাব নিয়ে, যে আযাব এর কারণ কি হতে পারে, কাদের উপরে আযাব আসতে পারে, আযাব থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, দের মুরব্বীরা যারা ইন্তেকাল করে গেছে তাদের জন্য আমরা কি করতে পারি। এবং আমাদের এই আলোচনার উদ্দেশ্য গত সেশনেরও এবং আজকেরও দুইটা সেশনেরই উদ্দেশ্য হলো গল্প না, বাট উদ্দেশ্য হলো যে লাইফের যে অবধারিত জিনিসটা আছে, যে মৃত্যু, যেটা সবার হবেই, সেই মৃত্যুটা ব্যাপারে কোরআন এবং হাদিসে কি বলা আছে, সো দ্যাট আমাদের ঈমান আরো বৃদ্ধি পায়, সো দ্যাট আমরা নিজেদেরকে প্রিপেয়ার করতে পারি। ফান্ডামেন্টাল রিজন হলো নিজেদেরকে প্রিপেয়ার করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাবের ব্যাপারে কি বলছেন? উনি বলছেন যে কবরের আযাব থেকে বেশি ভয়ঙ্কর জিনিস উনি দেখেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অনেক কিছু দেখছেন। ওনাকে মেরাজে যখন গেছিলেন, ওনাকে জান্নাত জাহান্নাম সবকিছু দেখানো হয়েছেন, ইয়েট উনি বলছেন যে উনি কবরের আযাব থেকে বেশি ভয়ঙ্কর জিনিস দেখেন নাই। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার ইচ্ছা করে কবরের যে আযাব হইতেছে সে আযাবের আওয়াজটা তোমাদেরকে শুনাইতে, যেটা আমি শুনতে পারি সেটা আমি তোমাদেরকে শুনাইতে, কিন্তু শুনাইলে তোমরা কবরে মানুষকে দাফন করা বন্ধ করে দিবা। সুবহানাল্লাহ, মুসলিমে হাদিস। সো কবরের আযাব হলো মেইনলি পাবে হলো যারা কুফার, যারা বিশ্বাস করে না, যারা মুনাফিক, কিন্তু কিছু কিছু মুসলমানও পাবে। কিভাবে কিছু কিছু মুসলমান পাবে? আমি তো দুনিয়ার একটা এক্সাম্পল দিয়ে বলতেছি, কিন্তু বেস্ট এক্সাম্পল ইজ ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কম্পারেবল না, জাস্ট বুঝার জন্য বলতেছি। তো অনেক সিচুয়েশন হয় যখন একটা লোক, সে ভালো লোক কিন্তু একটা খারাপ কাজ করছে, পুলিশ তাকে ধরে তাকে হাজতে রাখলো। হাজতে রাখার পরে সারা রাত থাকার পরে পরের দিন বলে যে ঠিক আছে তোমাকে ছেড়ে দিলাম। পুলিশে আর কোর্টে নেওয়া হলো না, তার নামে আর কেস করা হলো না। আবার এরকম সিচুয়েশন হয় যে আরেকটা লোক আরেকটু বেশি খারাপ কাজ করছে, তাকে কোর্টে নেওয়া হয়েছে। কোর্টে নেওয়ার পরে সে জাজ তাকে অনেকক্ষণ ধরে অনেক কঠিন প্রশ্ন উত্তর করলো। প্রশ্ন উত্তর করার পরে বললো তাকে যে ঠিক আছে, তোমার জেলে যেতে হবে না, তোমার কিছু কমিউনিটি সার্ভিস করলেই হবে। কদিন তুমি এই কমিউনিটি সার্ভিস করবে, তোমাকে জেলে যেতে হবে না। কিন্তু কেউ যদি আরো বেশি খারাপ কাজ করে তাকে বলবে ঠিক আছে, তোমার কয়দিনের জন্য জেল। আরো একটু বেশি হলে তাকে বলবে যে কয়েক বছরের জন্য জেল। যদি খুবই জঘন্য মানুষ হয় তাকে বলবে যে তোমার ম্যাক্সিমাম প্রিজনে তোমার থাকতে হবে, এমন প্রিজন যেখানের মধ্যে, জেলের মধ্যে কোনো জানলা নাই, কিচ্ছু নাই, কোনো মানুষের সাথে দেখা হবে না, ম্যাক্সিমাম প্রিজনে থাকা হবে। তো আমাদের সিচুয়েশনটা অনেকটা সিমিলার। এক্সাক্ট বলবো না, আমি জাস্ট দুনিয়ার সাথে এক্সাম্পলটা দিচ্ছি বোঝার জন্য, যে একটা মানুষ ভালো মানুষ কিন্তু সে কিছু গুনাহ করছে, আল্লাহ তাকে চাইলে মাফ করে দিতে পারে। যদি মাফ করে না দেন তাহলে বেস্ট কেস সিনারিও হলো যে তাকে কিছু কবরের আযাব দেয়া হচ্ছে, দেওয়ার পরে তাকে আর জাহান্নামের আগুন দিবে না, বা তাকে আর কোনো পানিশমেন্ট দেয়া হবে না, কবরের আযাব দিয়ে তাকে শেষ করে দেওয়া হচ্ছে। সেটা হলো সবচেয়ে ছোট পানিশমেন্ট। যদি কেউ আরো বেশি গুনাহ করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে, সব আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাকে কবরের আযাবের পরে হিসাব নিতে পারেন, কঠিন হিসাব কিন্তু ইজ এ পানিশমেন্ট ইটসেলফ। লম্বা হিসাব, 50,000 বছর ওয়েট করতে হচ্ছে সেটার জন্য, এন্ড দেন সেই হিসাব শুরু হবে। কঠিন হিসাব দিতে হবে, প্রত্যেকটা জিনিসের তখন হিসাব দিতে হবে, কঠিন হিসাব। আমরা ইনশাআল্লাহ এটা নিয়ে ডিটেল আলাপ করব ভবিষ্যতে। এন্ড দেন তাকে মেবি পুলসিরাত দিয়ে পার হওয়ার সময় কিছু পানিশমেন্ট দিয়ে শেষ করে ফেলা হবে, জাহান্নামের আগুন পর্যন্ত নেওয়া হবে না। আবার আরেক ক্যাটাগরির লোক থাকবে যাদেরকে জাহান্নামের আগুন পর্যন্ত নেওয়া হবে, কিন্তু আগুনে উঠাই আবার তাকে আগুনের মধ্যে দিয়েই তাকে আগুন থেকে উঠায় ফেলা হবে। এন্ড দেন থাকবে সব নিকৃষ্ট যারা জাহান্নামের আগুনের মধ্যে থাকবে চিরকাল। সো অনেক ডিফারেন্ট স্টেজেস থাকবে মানুষ, যাদের ডিফারেন্ট স্টেজেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পানিশ করবেন। এবং সবচেয়ে ছোট পানিশমেন্ট হলো কবরের আযাব। কবরের আযাবের ব্যাপারে যেটা বললাম, যে অনেকে
আযাব খুব সামান্য হতে পারে, অনেকের নাও হতে পারে, অনেকের লম্বা হতে পারে, আর যারা খারাপ তাদের তো এটা জাস্ট স্টেপিং স্টোন। এখন কি কি কারণে কবরের আযাব হতে পারে? নাম্বার 1 অবশ্যই হলো যারা কাফের এন্ড মুনাফিক, রাইট? নাম্বার 2 হলো, এইটা হাদিসটা আসছে এরকম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাওয়ার সময় 2টা কবর ওনার সামনে। 2টা কবরের মধ্যে উনি বললো এই 2টা কবরের পানিশমেন্ট হচ্ছে, আযাব হচ্ছে। কি কারণে আযাব হচ্ছে? ফর নাথিং মেজর, কিন্তু মেজর না হলেও ইট ইজ বিগ। নাম্বার 1 যে তার যার পানিশমেন্ট হচ্ছে, কবরে আযাব হচ্ছে, কেন হচ্ছে? বিকজ সে বাথরুম করার পরে নিজেকে ঠিকমতো ক্লিন করতো না। দুনিয়ার চোখে ইট ইজ সামথিং ভেরি স্মল, বাট ওয়াই ইজ ইট বিগ? এটার জন্য কেন আযাব পাচ্ছে? তাহারা মানে হলো ক্লিনলিনেস, রাইট? ক্লিনলিনেস, উযু, সবকিছুর তাহারা পাক থাকা, পাক হওয়া নামাজের জন্য ইজ পার্ট অফ সালা, রাইট? ইজ দ্য কি টু সালা। যদি কেউ তাহার না থাকতে পারতেছে, সে যদি তার পাক না থাকতে পারতেছে, তাহলে তো তার নামাজই হবে না। অ্যান্ড নামাজ ইজ দ্য কি টু জান্নাহ। তার মানে সে যখন নেগলিজেন্স করতেছে নিজের পাক থাকার ব্যাপারে, সেটার জন্য সেই লোকটা আযাব পাচ্ছে। দ্যাট ডাজন্ট মিন আমাদের এখন প্যারানয়েড হয়ে যেতে হবে। এখানে যে পার্টটা আসছে, 1 নাম্বার হলো যে সে এই জিনিসটা রেগুলার বেসিস করতো, ওয়ান অফ সিচুয়েশন না। আর 2 নাম্বার হলো সেটার ব্যাপারে কেয়ারলেস থাকতো। সো দিজ আর দ্য 2 সিচুয়েশন, সে কেয়ারলেস থাকতো অ্যান্ড সে রেগুলার এই জিনিসটা করতো। সো দিস ইজ 1 সিচুয়েশন, একজন। সেকেন্ড জনের ব্যাপারে কি বলা হচ্ছে? সে স্প্রেড করতো নামিমা। সো হোয়াট ইজ নামিমা? নামিমা হলো যে এটা গীবতের থেকেও এক স্টেপ খারাপ। গীবত কি জিনিস? গীবত হলো আমি কারো পিছনে কোনো জিনিস বলতেছি যেটা সে সামনে বললে সে পছন্দ করতো না, সেটা তার পিছনে আমি তার ব্যাপারে বলতেছি। ইন ইংলিশে সিম্পলি হলো ব্যাকবাইট করা, রাইট? দ্যাট ইজ গীবত, এবং গীবত ইজ আ ভেরি ব্যাড থিং, যথেষ্ট খারাপ জিনিস। নামিমা হলো যে এই যে একটা জায়গায় যেখানে গীবত করা হচ্ছে, এই গীবতের কথাটা কেউ শুনে গিয়ে যার ব্যাপারে গীবত করা হচ্ছে তার কাছে গিয়ে কথাটা লাগাচ্ছে, উদ্দেশ্য হলো যেন ঝগড়া লাগে, উদ্দেশ্য হলো যেন প্রবলেম লাগে। তার মানে হলো সে এক কথা এখান থেকে নিয়ে আরেক জায়গায় কথা লাগাচ্ছে, উদ্দেশ্য হলো তার খারাপ, এবং এটাকে বলা হয়েছে নামিমা। এবং নামিমার কথা বলা হয়েছে যে মুসলিমের হাদিসে আসছে যে মানুষ সবসময় নামিমা করে তার জন্য সে কখনো জান্নাতে ঢুকতে পারবে না। So these are the 2 categories যেগুলো ফার্স্ট মেনশন করা হলো, রাইট? অ্যান্ড দেন হলো অ্যারোগেন্স অ্যান্ড প্রাইড। এগেইন আমরা জানি যে যার ভিতরে দানা সমান অ্যারোগেন্স থাকবে সে কখনো জান্নাতে ঢুকতে পারবে না। কিন্তু কবরের আযাবের ব্যাপারেও হাদিস আছে যে সে কবরের আযাবও পাবে। এবং একটা পার্টিকুলার হাদিসের মধ্যে 4টা পয়েন্ট বলা হয়েছে যে স্ল্যান্ডার করে। তার মানে হলো গীবত হলো যেটা সত্যি কথা কিন্তু তার জন্য জিনিসটা অপ্রিয়, কিন্তু তার পিছনে জিনিসটা বলা হচ্ছে, ব্যাকবাইট করা হচ্ছে। আর স্ল্যান্ডার হলো মিথ্যা কথা তার এগেইনস্টে বলা হচ্ছে। সো নাম্বার 1 বলা হয়েছে এই হাদিসটা আমাদের স্ল্যান্ডার। নাম্বার 2 বলা হয়েছে যে সুদ খায়, রিবা। নাম্বার 3 বলা হয়েছে যে জিনা করে। নাম্বার 4 বলা হয়েছে যে কোরআন পড়ে, সে কোরআন পড়ার পরেও সে কোরআনের উপরে একটাপন করে না, অ্যান্ড সে নামাজে ঘুমায় থাকে, নামাজ সে লেট করে পড়ে, রাইট? সো এই পার্টিকুলার 4টা পয়েন্ট একটা পার্টিকুলার হাদিসে বলা হয়েছে। না এইগুলো হলো ডিরেক্টলি এই পয়েন্টগুলো হাদিসে আসছে, বাট যেটা আলেমদের থেকে ডিরাইভ করে ওটা হলো যে এনি কবিরা গুনাহ যদি কেউ করে, সে কবিরা গুনাহ করলেই তার কবরের আযাব সে পেতে পারে। এখন আমরা নিজেদেরকে এই ভয়ঙ্কর কবরের আযাব থেকে কিভাবে বাঁচাতে পারি? ফার্স্ট পয়েন্ট হলো যে এখানে কোনো শর্টকাটস নেই যে আমি এটা করলাম, কবরের আযাব থেকে আমি বেঁচে গেলাম। আমার গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে হবে, আমার ভালো আমল করতে হবে, আমার ভালো মানুষ হতে হবে, রাইট? এবং যদি আমি ভালো কাজ করলে, নামাজ পড়ি, রোজা রাখি, অন্যান্য সব মানুষের সাথে ভালো হই, আমাকে এই কবরের আযাব আমাকে আসবেই না আমার সামনে, ইনশাআল্লাহ, বাই দি হুকুম অফ আল্লাহ। অ্যান্ড ফাইনালি one of the most important thing হলো দোয়া করা যেন আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করে। আমাদের মুরব্বীরা যারা দুনিয়াতে চলে গেছেন তাদেরকে যেন আল্লাহ কবরের আযাব থেকে প্রোটেক্টেড রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে উনি
প্রত্যেক নামাজের পরে উনি কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। উনি কি বলতেন? উনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। সো উনি রেগুলার পড়তেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কোনো গুনাহ নাই, আল্লাহ হ্যাজ ফরগিভেন এভরিথিং ফর হিম, রাইট? উনি কবরের আযাবের জন্য রেগুলার বেসিস দোয়া করতেন। তাহলে আমাদের কি করা দরকার? This should be part of our dua every day, after every salah. এখন যারা দুনিয়া থেকে চলে গেছেন তারা কিভাবে বেনিফিটেড হচ্ছে এবং অথবা তাদেরকে আমরা কিভাবে বেনিফিট করতে পারি, রাইট? সো দ্য ফেমাস হাদিস যেটা হলো যে একটা মানুষ মারা যাওয়ার পরে তার সবকিছু বন্ধ হয়ে যায়। তিনটা জিনিস ছাড়া। সাদাকা জারিয়া। So সাদাকা জারিয়া ইজ এনি অনগোয়িং চ্যারিটি। সে মেবি একটা অরফেনেজ করছে, মেবি একটা গাছ লাগাইছে, এনি কাইন্ড অফ অনগোয়িং চ্যারিটি যেটা দুনিয়াতে মানুষ বেনিফিটেড হচ্ছে, দ্যাট ইজ সাদাকা জারিয়া। অ্যান্ড দেন এনি বেনিফিশিয়াল নলেজ যেটা সে দুনিয়াতে রেখে গেছে, মেবি এ স্মল ওয়ার্ক, মেবি লার্জার নলেজ, হোয়াট এভার ইট ইজ, সেটার জন্য সে বেনিফিট পেতে থাকবে। এবং যেটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে একটা মানুষ যদি আরেকটা মানুষকে গাইড করে, তার জন্য সে যদি আরেকটা মানুষ আল্লাহর পথে আসে, সিম্পল একটা মানুষ আমার জন্য বা আপনার জন্য নামাজ পড়া শুরু করলো, সে যে নামাজ পড়া শুরু করলো, সে প্রত্যেক নামাজের সওয়াব আমি আপনি পাবো। ঠিক একইভাবে আমি যদি কোনো মানুষকে এনকারেজ করি বা খারাপের পথে, সে যে খারাপ করবে সেই খারাপটাও আমি পাবো। নাও ইন্টারেস্টিং পয়েন্ট, আল্লাহ ইজ কারিম। আল্লাহ ইজ কিভাবে কারিম? যে এই যে আমাদের জন্য যদি কেউ একটা ভালো নামাজ করা বা ভালো ইবাদত করা, এনি কাইন্ড অফ ভালো জিনিস করা শুরু করে, তার সওয়াব কিন্তু কিচ্ছু কমবে না। সে যা সওয়াব পাওয়ার সেটা সে পাবেই, প্লাস আমাদেরকেও সেটার জন্য বেনিফিট দেওয়া হবে, যেহেতু আমরা তাকে দাওয়া দিছি বা আমরা সেটাতে ইনফ্লুয়েন্স করছি। সো দাওয়া ইনডিরেক্ট হোক ডিরেক্ট হোক আমাদের রেগুলার বেসিস করে যেতেই হবে। ভেরি ইজি ওয়ে একটা সওয়াব পাওয়ার জন্য। বিকজ ইমাজিন ইমাম বুখারি, এভরি টাইম আমরা আজকে ইমাম বুখারির কতগুলো হাদিস আমরা থ্রু করলাম, এভরি টাইম আমরা ইমাম বুখারির একটা হাদিস আমরা ন্যারেট করি, ইমাম বুখারি ইজ গেটিং সওয়াব ফর ইট। সো ইমাজিন আমরা যদি এরকম বেনিফিশিয়াল নলেজ দুনিয়াতে দিয়ে যেতে পারি, যেটার জন্য আমরা চিরকাল সওয়াব পেতে থাকবো। থার্ড হলো পায়াস চিলড্রেন হু উইল প্রে ফর হিম। মারা যাওয়ার পরে যারা তার জন্য দোয়া করবে। এই হলো তিনটা ক্যাটাগরি। এই তিনটা ক্যাটাগরি হলো সে নিজে করে গেছে, রাইট? যে মানুষটা মারা গেছেন তার নিজের এই তিনটা ক্যাটাগরি থেকে সে সওয়াব পাবে, বাকি সবকিছু তার জন্য বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা কি করতে পারি? আমাদের মুরব্বীরা যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য আমরা নাম্বার 1 হলো দোয়া এন্ড ইস্তেগফার। তার জন্য আমরা মাফ চেতে পারি, তার জন্য আমরা দোয়া করতে পারি, রাইট? এবং আমরা এটা তাদের হক আমাদের উপরে যে আমরা তাদের জন্য এটা দোয়া করি। কি দোয়া করব? আল্লাহ যেন তাদের গুনাহ মাফ করে দেয়। আমরা দোয়া করতে পারি তাদের গুনাহকে আল্লাহ যেন সোয়াবে চেঞ্জ করে দেয়, তাদের কবরকে যেন আল্লাহ ভাস্ট করে দেয়, কবরকে যেন লাইটেড করে দেয়, তাদের কবরকে যেন জান্নাতের সাথে কানেকশন করে দেয়, তাদের যেন প্লেস জান্নাতে আরো হাই করে দেয়, কিয়ামতের দিন যেন তাদেরকে শেড দেয়া হয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক লোক কিয়ামতের দিন তাকে যখন আল্লাহর সামনে দাঁড় করানো হবে, সে তখন বলবে যে আমার স্ট্যাটাস জান্নাতে এত হাই হলো কিভাবে? আমি তো এত ভালো কাজ করি নাই, আমার স্ট্যাটাস এত হাই হলো কিভাবে? তখন বলবে এই যে স্ট্যাটাস হাই হয়েছে ইজ বিকজ তোমার জন্য যে দোয়া করছে, তোমার চিলড্রেনরা যা দোয়া করছে, সেই জন্য তুমি এই পজিশনে আসছো। দোয়া আমরা সবাই করতে পারি, আমরা একজনের জন্য আরেকজন সবাই দোয়া করতে পারি এবং আমাদের সবাই দোয়া করা উচিত। কিন্তু বাচ্চাদের দোয়া করাটা হ্যাজ মোর ভ্যালু। এবং যেটা বললাম যে জানাজা, আগেও বললাম যে জানাজা অ্যান্ড দাফনের সময় পার্টিকুলারলি তাদের জন্য বেশি করে দোয়া করা উচিত। আর আরেকটা ভাবে যেটা আমরা তাদেরকে বেনিফিট করতে পারি ওটা হলো সাদাকা অন দেয়ার বিহাফ। অনেক হাদিস আছে যেখানে বলা হয়েছে যে আমরা সাদাকা করলে তারা বেনিফিট পাবে। তো আমি কয়েকটা হাদিস জাস্ট তুলে ধরতেছি। তো একজন এসে বলছেন যে আমার মা যদি জীবিত থাকতেন, আমার মা মারা গেছেন, যদি জীবিত থাকতেন
তাহলে উনি যদি কথা বলতে পারতেন তাহলে উনি এই সাদাকাটা করতে চাইতেন। আমি কি এই সাদাকাটা ওনার বিহাফে করতে পারি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ পারো, and she will get reward for it. and then পরে আবার উনি আসার পরে বলছেন যে আমি আর কি ভালো কাজ করতে পারি। তখন বলছে যে তুমি একটা ওয়েল বানায় দাও। So you can do any kind of sadaqah for the people who have left. And আমরা যদি এরকম ধরনের সাদাকা করি যেটা সাদাকায় জারিয়া হবে, ফর এক্সাম্পল এখানে ওয়েলের এক্সাম্পলটা আসছে, সো যতদিন ধরে কুয়াটা বানানো হবে, যতদিন ধরে কুয়ার থেকে মানুষ পানি নেবে, অতদিন ধরে ওনার মা এটা থেকে সোয়াব পেতেই থাকবে। সো তাদের জন্য সাদাকা করা ইজ জায়েজ, তাদের জন্য সাদাকার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ করো, কিন্তু আমরা যদি তাদের জন্য এমন সাদাকা করি যেটা সাদাকা জারিয়া হয়ে যাবে, দেন তারা এটা থেকে কন্টিনিউয়াসলি সোয়াব পেতে থাকবে। এবং হজ এবং উমরার কথা বলা হয়েছে, যে জিজ্ঞেস করা হয়েছে আমার মা হজ করে না, আমি কি তার ওনার জন্য হজ করতে পারবো? বলছে হ্যাঁ করতে পারবা। ইভেন এরকম হাদিসে আসছে যে এক মহিলার একজনের মা মারা গেছেন, তার মায়ের অনেকগুলো রোজা বাকি ছিল, রাইট, অনেকগুলো রোজা বাকি ছিল, অ্যান্ড তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন আমি কি তার বিহাফে রোজা রাখতে পারবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ রোজাও রাখতে পারবা। এখন মাইন্ড ইউ, দিস ইজ দ্য সিচুয়েশন যেখানে এই হাদিসটাতে আসছে, যেখানে নট বিকজ সে রোজা মিস করছে, নট বিকজ তার ওল্ড এজের জন্য মিস করছে, তার সে কারণে হলে কাফারা দিয়ে দিলেই would have been fine, right? But it is just a situation যে তার রোজা বাকি ছিল। সো ইন দ্যাট সিচুয়েশন উনি ওনার মায়ের জন্য রোজা রাখতে পারবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা জায়েজ করছেন। সো দ্য হোল পয়েন্ট ইজ আমাদের মুরব্বির জন্য রেগুলার বেসিস দোয়া করতে হবে, ওনাদের কথা আমাদের মনে রাখতে হবে, এবং ওনাদের জন্য আমরা রেগুলার সাদাকা করতে পারি। এখন হোয়াট হ্যাপেন্স যখন মানুষরা মারা গেল, ইন্তেকাল করার পরে রূহ নিয়ে গেল, রূহ নিয়ে যাওয়ার পরে ফেরেশতা যখন রূহ নিয়ে যাচ্ছে, তখন কি এই নতুন মৃত মানুষের রূহ যারা অলরেডি মারা গেছেন তাদের সাথে কি তারা কমিউনিকেট করতে পারে? এই ব্যাপারে কোরআন শরীফে কোনো ডিরেক্ট কোনো ইন্ডিকেশন নাই, ইনডিরেক্ট ইন্ডিকেশন আছে, বাট হাদিসে ডিরেক্ট এইটার ব্যাপারে বলা আছে। তো হাদিসে বলা হলো যে যখন রূহকে নিয়ে গেল ফেরেশতা, রূহকে আনলো সুন্দর, এবং এখানে মুমিনের কথা বলা হচ্ছে পার্টিকুলারলি, মুমিনকে যখন রূহটাকে জান্নাতে কাফনের মধ্যে রেখে তাকে নিয়ে যাওয়া হলো, যাওয়ার পরে তখন অন্যান্য মুমিন রূহরা তখন তারা অত্যন্ত খুশি হয়ে যাবে যে নতুন একজন আসছে। কিরকম খুশি হবে? বলছে যে যদি কেউ খুব নিকট কেউ ভাবেন, ফর এক্সাম্পল কারো মা বা কারো বাবা, সন্তান যে অনেক দিনের জন্য বিদেশে আছে, বিদেশ থেকে যখন আসলো, অনেক লং জার্নি করে আসলো বা অনেকদিন পর আসলো, তখন যেরকম আমরা খুশি হই এর থেকেও বেশি খুশি হবে। আই রিমেম্বার আমি যখন আমেরিকায় পড়তাম, আমি যখন দেশে যেতাম বা এখনো যখন যাই, কি পরিমাণ আম্মা খুশি হন, রাইট? সো এর থেকেও বেশি এই রূহগুলা খুশি হবে যখন তারা তাদের পরিচিত কোনো মুমিন রূহকে পাবে, এবং তারা তাদের জন্য একেবারে অস্থির হয়ে যাবে, তাদেরকে প্রশ্ন করা, জিজ্ঞেস করবে দুনিয়াতে কি হয়েছে, অমুক কেমন আছে, দুনিয়াতে কি হচ্ছে। তখন তারা তাদের সাথে কথা বলবে, তখন আর অন্য রূহ এসে বলবে যে লেট ইট বি, টেক ইট ইজি, সে তো দুনিয়ার ফিতনা থেকে বের হয়ে, হার্ডশিপ থেকে বের হয়ে এখানে আসছে, গো ইজি অন হিম। এবং যখন তাকে এরকম জিজ্ঞেস করা হবে, অনেক মানুষের নাম আসবে যার কথা বলবে এই লোক তো মারা গেছে, ইনি এখানে নাই। তো তখন বলবে না, ইনি তো এখানে নাই। বলে তো আমার অনেক আগে মারা গেছে। তখন বলবে সে যদি মারা গিয়ে থাকে অ্যান্ড এখানে যদি না থাকে, তার মানে হলো উপরের জায়গায় নাই, রাইট? তাহলে সে আর কোন জায়গায় থাকতে পারে? তখন তার বলবে যে সে নিশ্চয় উম্মিহিল হাওয়াতে আছে। তার মানে হলো সে কবরের আযাব পাচ্ছে। যে কবরের আযাব পাচ্ছে, সে এই রূহর আর কোনো সুযোগ থাকবে না গিয়ে অন্য রূহর সাথে কনভার্স করা বা অন্য রূহর সাথে কথাবার্তা বলা। আল্লাহু আলম হাউ দিস উইল হ্যাপেন। Again, what has been told to us by Hadith and Quran, we only believe it. How it is happening, it is beyond us. It is absolutely beyond us. এবং আমাদের এই পুরা হালাকাটার পারপাস is not storytelling. It is not storytelling, it is to understand বারজাক, যেন আমরা বারজাকে বেস্ট বারজাকে থাকতে পারি,
যেন আমরা নিজেদেরকে সেটার জন্য প্রিপেয়ার করতে পারি এবং আমরা নিজেদেরকে সেইভাবে প্রিপেয়ার করতে পারি, সেভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি যখন আমাদের মৌত আসবে যেন আমাদেরকে মালাকুল মৌতের সাথে রহমতের ফেরেশতা আমাদেরকে নিতে আসে, আমাদেরকে যেন ভিআইপি ট্রিটমেন্ট দেয়া হয়। সেটার জন্য আমরা দোয়া করব, সেটার জন্য আমরা চেষ্টা করব। দ্যাট ইজ দ্য পারপাস অফ দিস হালাকা। অ্যান্ড আমাদের মুরব্বীরা যারা ইন্তেকাল করে গেছেন তাদের জন্য আমরা দোয়া করব, অ্যান্ড আমরা তাদের জন্য জান্নাতের জন্য দোয়া করব, কবর আযাব থেকে দোয়া করব, সব কিছু আমরা দোয়া করব। দিস ইজ দ্য পারপাস অফ দিস হালাকা। মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরগিভ আস অল, protect us from the fitna of the qabr, the azab of the qabr. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের আযাব থেকে প্রোটেক্ট করুক, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের মধ্যে জান্নাতের সাথে কানেকশন করে দেখ, এবং আমাদের সবাইকে এবং আমাদের মুরব্বীরা যারা চলে গেছেন সবাইকে একসাথে জান্নাতুল ফিরদৌসে মিলিত হওয়ার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলাইহি নবী আলা মুহাম্মদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।